আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মুবারক হো মাহে রমাদান। দূরের ও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত মুবারক হো মাহে রমাদান, পাওয়ার্ড বাই ফেট ট্রিপ অ্যান্ড ট্রাভেলস। আরও রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক। আরও রয়েছেন মিজাবে রহমত হজ এভিগেশন, রয়েছেন ইয়ারটিপ বাড়ি এলিজার অব অর্থোপেডিক সেন্টার এবং আরও অনেকেই, যারা সবসময় ইসলামী বিভিন্ন কাজে, ভালো কাজে সহযোগিতা করে থাকেন। আর ভালো কাজে সহযোগিতা করার জন্যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন ফাস্তাবিকুল খায়রাত। এই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। আলোচনা শোনার আগে, আলোচনা করবেন যারা, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে আসুন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনি। রমজান মাস, যত বেশি তেলাওয়াত করা যায়, তেলাওয়াত শোনা যায়, এর মধ্যেই বরকত। আজকে পবিত্র কোরআনের বিশেষ আয়াত থেকে বিশেষ তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা সিফাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। তেলাওয়াতের ফজিলত অনেক, কারণ কালামুল্লাহ, এটা আল্লাহর জবান, আল্লাহর কোরআন। আসুন সেসব বিষয় নিয়ে আলোচনা শুনি। আলোচনা করবেন যারা, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামিয়া আজহার থেকে ডিগ্রিপ্রাপ্ত আলেম আল্লামা মাওলানা মুফতি জনাব ডক্টর আব্দুল কাইয়ুম আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন সম্মানিত আলোচক, যিনি টিভি ব্যক্তিত্ব,
ইসলামী চিন্তাবিদ, প্রায়ই আমাদের অনুষ্ঠানে আসেন, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি হচ্ছেন প্যারামাউন্ট গ্রুপের সম্মানিত পরিচালক জনাব আলহাজ আব্দুর রহমান হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের অনেক ফজিলত। রমজান অমুসলিমরাও রাখে, কিন্তু রমজানের নিয়তে রাখে না, স্বাস্থ্য রক্ষার্থে রাখে। ওই সমস্ত বিষয়ের উপরে আপনার কাছ থেকে কিছু আলোচনা শুনতে চাই। যদি আসলে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করা হয় তাহলে আলোচনা করেও শেষ করা যায় না। যাই হোক, আপনি যে টপিকসটা বলেছেন সেটা হলো চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী। ধর্মীয় তো আমরা এতদিন থেকে আলাপ করছি। চিকিৎসা বিজ্ঞানে এটা গুরুত্ব একটা ভূমিকা রয়েছে, এবং যেটা নিয়ে বিভিন্ন জন এটা নিয়ে রিসার্চ করেছেন, এবং এই রিসার্চের মাধ্যমে জাপানের একজন বিজ্ঞানী হেনরি ওশেনারি ওসুমি, উনি 2016 সালে এটাকে নিয়ে অনেক রিসার্চ করার পর এটার উপর একটা পুরস্কার পেয়েছেন, দ্যাট ইজ নোবেল পুরস্কার উনি লাভ করেছেন। কারণ এটার অনেকগুলো গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। কারণ আমরা যখন রোজা রাখি, এই রোজা রাখার কারণে আমাদের শরীরের যে সেলগুলো এগুলা পরিষ্কার হয়, ফার্স্ট। সেকেন্ড, এটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, এটা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, এটা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে, এবং দেখা যায় এটা স্ট্রোকের ঝুঁকি কমায়। অর্থাৎ বিভিন্ন আসপেক্টে আমরা দেখতে পাচ্ছি রোজাটা মানব দেহের একটা বিশাল উপকার করে। যার কারণে দেখা যায় যে শুধু যে রোজা মুসলমানদের জন্য না, মুসলমানরা রোজার নিয়তে রোজা রাখে, বাট কেউ এটাকে ফাস্টিং করে। যেমন খ্রিস্টানরা যখন রাখে তখন এটাকে বলা হয় ফাস্টিং, এবং হিন্দুরা যখন রাখে তখন ওরা বলে উপবাস। আর মুসলমানরা যখন রাখে সিয়াম সাধনার উদ্দেশ্যে, এবং নির্দিষ্ট একটা পলিসি, দ্যাট মিনস শোবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের অশ্লীলতা বিবর্জিত হয়ে, পানাহার মুক্ত হয়ে, এবং সহবাস থেকে বিরত থেকে এই যে রোজাটা রাখলো, সেটাই হলো সিয়াম সাধনা। তো এটার উপর যখন গবেষণা করা হয়, আসলে মানব দেহ যখন 12 থেকে 14 ঘন্টা বিরত থাকে খাওয়া দাওয়া থেকে, যখন আমাদের কোষগুলো খাওয়া পায় না, তখন দাদা তারা অলস হয়ে বসে থাকে না। এই সিস্টেমটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অটোফেজি। অটো মানে স্বয়ংক্রিয় এবং ফেজি মানে বক্ষণ করা। অর্থাৎ একটা কোষ আরেকটা কোষকে বক্ষণ করে, বক্ষণ করে সে এই সেলগুলাকে ক্লিয়ার রাখে, সেলগুলাকে পরিষ্কার করে। আমি যদি এক্সাম্পল দিই, বিশেষ করে আমার বাসার ডাস্টবিন, আমরা যদি প্রতিদিন বাসাটাকে পরিষ্কার করি তাহলে ডাস্টবিনে আমরা ক্লিন করি। আর যদি এইভাবে পরিষ্কার না করি তাহলে বাসাটা সব সময় নোংরা হয়ে থাকবে। বা আমরা যদি চিন্তা করি, আমরা যখন কম্পিউটারে কাজ করি ওইখানে রিসাইকেল বিন থাকে, আমরা যদি প্রত্যেকটা ফোল্ডার খুলতে থাকি, ফাইলগুলো খুলতে থাকি, একসময় কম্পিউটারে কাজ করা যায় না, যেই জন্য আমরা ডিলিট করে এটাকে রিসাইকেল বিনের মধ্যে আমরা রেখে দিই। একই রকম যখন 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং করা হয় বা সিয়াম সাধনা করা হয়, তখন এই কোষগুলো তারা কিন্তু বেকার বসে থাকে না, তারা কিন্তু তাদের কার্যক্ষমতাকে চালিয়ে যায়। তখন তারা কি করে, কোষের মধ্যে যে মৃত কোষ থাকে, অস্বাভাবিক কোষ থাকে, বা কোষের ভিতরে যে টক্সিক গুলো, চর্বিগুলো জমা থাকে, এগুলোকে বক্ষণ করে ফেলে। যার কারণে দেখা যায় এই ধরনের কোষগুলো, মৃত কোষগুলা বা এই ধরনের কোষগুলা তখন ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার পরে দেখা যায় আমার কোষগুলা স্বাভাবিক কার্যক্রম করতে পারে। যার কারণে দেখা যায় যে মানব শরীরে বড় ধরনের রোগ থেকে রক্ষা পায়, বিশেষ করে ক্যান্সারের মতো বড় ধরনের রোগগুলো থেকে। এবং মানুষ যখন সিয়াম সাধনা করে, বা হিন্দুরা যখন উপবাস থাকে, বা খ্রিস্টানরা যখন ফাস্টিং করে, তখন দেখা যায় যে শরীরের মধ্যে যখন কার্বোহাইড্রেট পায় না, তখন দেখা যায় ইনসুলিনের পরিমাণ কম দিতে হয়। অটোমেটিক ভাবে দেখা যায় ডায়াবেটিস রোগগুলো নিয়ন্ত্রণ হয়। এই গবেষণার পরেই 2016 সালে জাপানের বিজ্ঞানী, উনি এটার উপর নোবেল পুরস্কৃত হয়েছেন। উনি একজন খ্রিস্টান বিজ্ঞানী, তারপরও উনি কিন্তু প্রতি সপ্তাহ 2টা করে উনি রোজা রাখেন। শুধু এটা না, এটার সাথে সাথে যে শরীরের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল,
আমরা জানি কোলেস্টেরল রক্তের মধ্যে চর্বির পরিমাণ যখন বাড়ে, কিন্তু যখন মানুষ 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করে তখন এই চর্বির পরিমাণ কমতে থাকে, যেখান থেকে দেখা যায় যে স্ট্রোকের ঝুঁকি কমতে থাকে। ধন্যবাদ আপনাকে, সুন্দর আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাপানের সেই বিজ্ঞানীকে নিয়ে উনি যা বললেন লক্ষণীয়, গ্রহণীয়। বিরতির সময় হয়ে গেল, বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্যে। বিরতির পূর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখানে ওই আমাদের হাসান ভাই বলছিলেন ওই জাপানের যে লোকটার কথা, যে 14 ঘন্টা না খেয়ে থাকতো, এটা উনি বোঝাতে চেয়েছেন যে বিধর্মীরাও না খেয়ে থাকে উপকারের জন্য। তো আমরা তো আল্লাহ আমাদেরকে ফরজ করছেন রোজা, আমরাও থাকি, আমাদের উপকার হবে, এটাই উনি বলতে চেয়েছিলেন। যে ওই বুঝ যেন আমাদের মধ্যে চলে আসে। সময় শেষ, এখন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, মুনাজাত করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এই অনুষ্ঠানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বাবার জন্য সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহি, ওগো আল্লাহ, রমজানের পবিত্র মাস 7 দিন চলে যাচ্ছে রোজার। আয় আল্লাহ, রহমতের 3 দিন বাকি আছে। আল্লাহ গো, তুমি দয়া করে তোমার সার্বিক রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও, আমাদের জীবনকে ধন্য করে দাও। আল্লাহ, রমজান মাসে যেইভাবে তোমার কাছে চাওয়া দরকার সেইভাবে চাইতে পারি না আল্লাহ, চাইতে পারি না। তারপরেও নবীর উসিলা তোমার দয়া মায়া দিয়ে আমাদের উপরে রহমত দান করো আল্লাহ। আল্লাহ গো, আবার অনেক রমজান আমাদের নসিবে রেখে দিও আল্লাহ। আল্লাহ, রমজানের ভিতরে লাইলাতুল কদর যে মহান এক পবিত্র রাত আসবে সামনে। আল্লাহ, 20 রমজানের পরে বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করতে নবী বলে গেছেন। তোমার কাছে আল্লাহ দয়া করে ভিক্ষা চাই, দয়া করে তোমার দয়া মায়া দিয়ে লাইলাতুল কদর আমাদের সবার নসিব করো আল্লাহ। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই মুবারক মাহে রমাদান অনুষ্ঠান পাওয়ার্ড বাই ফেথ ট্রিপস এন্ড ট্রাভেলস, অন্যান্য যারা সহযোগিতা রয়েছেন, আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আরও রয়েছেন মিজাবে রহমত হজ এভিগেশন, ইয়ার এশিয়া, বাড়ি এলিজারফ অর্থোপেডিক সেন্টার সহ আরো যারা সহযোগিতা রয়েছেন, আল্লাহ গো, তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তোমার রহমতের দ্বার উন্মুক্ত করে দাও আল্লাহ। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের উপরে খাস রহমত নাযিল করো। যেই দেশে বসে তোমার দরবারে হাত তুলেছি, বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করো। সমগ্র বিশ্ববাসীর উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ গো, আমাদের জিন্দেগি তোমার বন্দেগীতে লাগাতে পারি সেই তৌফিক দয়া করে দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আজকের মতো মুবারক মাহে রমাদান অনুষ্ঠান এখানেই শেষ। আগামীকাল যথাসময়ে আপনাদের খেদমতে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুবারক হো মাহে রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।